কথা বলছে, মিথ্যে কথা। তো আমি আজকে আমার বন্ধুবর আদালি সাহেবেরও ধন্যবাদ জানাই, তিনি হঠাৎ করে চলে আসছেন আমাদের মধ্যে। আমার শায়েখ ইমাম, আমার ছেলে মসজিদে ইমাম, এখানে ছেলে, তাকেও ধন্যবাদ জানাই ভালো কথা রাখার জন্যে। আমার প্রিয় ব্যক্তিত্ব আবুল হোসেন সাহেব কথা পরিচালনা করছেন, ওনাকে ধন্যবাদ জানাই। তো আমি হুজুর পাক সরকারি ওয়ালাদের জন্ম তারিখ বলেছি না, 21শে এপ্রিল। 21শে এপ্রিল বলো 571 রোজ সোমবার, 12 রবিউল আউয়াল, সকাল 4:45 মক্কা। মনে থাকবে। আপনার সম্পূর্ণ জীবনকাল ছিল 22,000, বলো 22,330 দিন, 6 ঘন্টা। রিসালাতের কাল ছিল 8,156 দিবস আছে, মানে 23 বছর। আর 22,330 দিন মানে হচ্ছে 63 বছর 4 দিন। ওকে, এবারে কোনো সময় ধরলে বলতে পারবা, বলতে পারলে না পারলে আমার সন্তান বললে আমরা মনে করবো আমাদের এই আলোচনা সার্থক হয়েছে। ঠিক আছে, সাক্ষী দেওয়া হুজুর সরকার দু আলম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ দিক বিভাগের উপরে যদি আমরা গভীর আলোচনা করি তো তোমরা বুঝতে পারবে আমাদের বয়স, আমার বড়রা অনেক মানুষ বুঝতে পারবে না, পড়াশোনা লাগে, যথেষ্ট পড়াশোনা। ইনারা হেডমাস্টার রয়েছে, বিয়ে করেছে, রসুলকে কম বুঝেছে, পরে বুঝেছে, মধ্যম হয়েছে, ছোটবেলায় বুঝিনি, তাহলে হুজুর। আমি একটা কথা বলি, আলমকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ নায়ক কেন বললাম, তোমরা এটা দেখো, শোনো শ্রেষ্ঠ নায়ক ছিলেন কিনা। বিজয় মক্কার পরে, মক্কা বিজয় হয়ে গেল, অনেকবারে চলে গেল, আর শেষে বিজয় মক্কার পরে আপনি হুনাইনের যুদ্ধ শুরু হলো 1 মাস পরে। আপনি হুনাইন আসছেন, জোহরের নামাজ একদিন যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ হয়নি, কিন্তু নামাজ পড়ার টাইমে জোহরের নামাজের পরে নবীজি যখন নামাজ শেষে দুপুরে খাইতে বসেছেন সাহাবাদেরকে নিয়ে, তো কিছু পকাটে ছেলে জানো, পেন্সিল খায়, এমা খায়, সিগারেট খায়, তোমরা কি খাও? খাও না ইনশাআল্লাহ। তো এদের মধ্যে কিছু ছেলেরা আজান হয়েছে, জোহরের আজান, ওই আজান শুনে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করে ভালোভাবে। তো এই কয়েকটা ছেলে পকাটেরা এই আজানের ধ্বনি ওইদিকে একটু কর্ণপাত করে বললেন, এই সাহাবারা এরা কারা? তো বললো বানি হুনাইনের কিছু পকাটে ছেলে আমাদের সিজন করছে। তো বলে এদের ধরে নিয়ে আসো, নবীজি হুকুম দিলে ধরে নিয়ে আসা হয়। ধরে আসার মধ্যে সব ছেলেদেরকে বসায়, আপনি জিজ্ঞেস করলেন কি আল্লাহু আকবার প্রথম কে বলেছে? তো সব ছেলেরা মাথা নিচে করে, সব থেকে লম্বা আমার পোতা যেরকম আইছে, তো দেখাইছে কি আমরা বলিনি হুজুর, ওই আলায় বলেছে। মনে করলো কি বিপদ তো এসে গেছে, মারধর হবে, আমরা তো ধরা পড়েই গেছি, তো কাকে বলি? ওই বলি। আপনি বলেন সব চলে যাও, ওরে বসাও, সব চলে গেল। আর যাকে বসানো হলো বললো কি তুমি কি করছিলে? বললাম তুমি তো জানি না, আজান শুনেছি, তা আমি ওইটাই অবিকল বলছিলাম। বল তোমার গলা খুব ভালো, আসো তুমি আজান আবার একবার বলো। তা আজান তো জানি না। আল্লাহ নবী বসায় বললেন, আমি আজান বলছি, তুমি আমাকে অনুসরণ করো। আপনি বসায় নিলেন কোথায়?
নিজের কাছে, তারপরে বুকে টেনে নিলে। তোমাদের বাপ মা বুকে টানে আদরের জন্য, আদরের জন্য। হেড মাস্টার টানে না, মাস্টার দিয়ে মানে আমারও অনেক মারত। আমার এক স্যার ছিলেন, কোনোদিন টেনে বুঝান না। এখন আমি মনে করি কি ভুল করেছে, খালি মেরেছে। তরুণ বাচ্চাদের আদরও করার দরকার আছে। আদর সহায় করলে মারা যায়, এমনি মারা যায়। নিকটে নিয়ে বললেন কি তোর নাম কি? বলল আবু মেহজুরা। আবু মেহজুরাকে বললো আমার নাম আবু মেহজুরা। তো বললো এইবারে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি আপনি বলছেন আবু মেহজুরা, আপনার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। শেষে যখন বললেন আশহাদু আল্লা মুহাম্মাদান রাসূলুল্লাহ, নিজের থেকে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, এই কথা যখন শেষ হয়ে গেল, আযান দেওয়া শেষ, আবু মেহজুরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আযান আমি দিয়েছি, এইবারে কিন্তু আপনি আমার হাত বাড়ায় আমাকে মুসলমান করে ফেলেন। বলেন বলো সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আবু মেহজুরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হয়ে গেল? নবীজির কাছে বুকে দিয়ে মাথায় চুলের সামনে অংশকে আপনি আদর করছেন, একটু আদর করছিলেন। আদর সাহাবীর হাত মাথায় লাগার সাথে সাথে মনের পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। আর কোনদিন আযানের ব্যঙ্গ না, আমি আযান দেব, আল্লাহর এই শ্রেষ্ঠ ঘোষণা আমার মুখ থেকে উচ্চারিত হবে। নবীজিকে বললেন কি ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে আপনি আযান শেখাইতেন, আযান কারা দেয়? রাসূল আযান কে দেয়? মুয়াজ্জিন। জোরে বলো, মুয়াজ্জিন আযান দেয়। তো আজ থেকে তুমি আমার মুয়াজ্জিন। কোন জায়গা? মক্কা। বিলাল হচ্ছে মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন, আর তুমি হচ্ছে মক্কা মুয়াজ্জিন। যতদিন থাকবা মুয়াজ্জিনের কাজ দায়িত্ব পালন করবা। আবি মেহজুরাকে আল্লাহ রাসূল মুয়াজ্জিন করে দিয়ে সম্মানিত করলেন, এবং সারা জিন্দগি যতদিন বেঁচে ছিলেন আপনি ওই মসজিদে নববীতে ওই বোকাতে ছেলে যে একদিন নামাজের জন্য আযানের ব্যঙ্গ করছিল, সেই সারা জিন্দগির জন্য আযানের মুয়াজ্জিন বলো সুবহানাল্লাহ। এবং জীবনের শেষ দিন পর্যন্ত আপনি ওই দায়িত্ব পালন করেছেন। তাতে কি বোঝা গেল? কি বোঝা গেল? যে আপনি যে কোনো প্রতিভাময় মানুষকে আপনি কি করেছেন? সম্মানিত করেছেন, তাকে শিক্ষা দিয়েছেন, কোলে টেনে দিয়েছেন, দূরে সরাইছেন। তোমাদের কাছে যদি আমি জোরে কিছু বলি তোমরা শুনবা না, আদরে বললে শুনবা, তোমাদের স্নেহ করলে শুনবা। আমরা কি সেই স্নেহ করতে পারি? আমরা মুরব্বী হয়ে সেই স্নেহ দেখাতে পারি না। মাস্টাররা দায়িত্ব পালন করে কিন্তু স্নেহ দেয় না, ভালোবাসে না, যার জন্য ছেলেরা শোনে না। আসো আমরা আজকে এই এই মোবারক দিনে দৃঢ় শপথ নিব, এই জীবনের যে কোনো মূল্যে আমার রাসূলকে দুনিয়ার সব থেকে উঁচু করে রাখবো। আল্লাহ রাসূল না থাকলে আমাদের মুক্তির কোনো পথ নাই। মনে কি থাকবে? আমার শেষ দাওয়াত হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বসেক্টরে প্রত্যেকটি জায়গায় আমরা ছাত্র হিসাবে আমরা মানুষ হব, লেখাপড়া করবো। এই দাওয়াতকে আমরা ধরে আমরা দুনিয়ায় এই দাওয়াতকে ছড়াই দেব। বলবো ইনশাআল্লাহ। রাজি আছো? আবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সোনামণিরা ওয়াদা করছে যে দ্বীনের সালাতকে এই দুনিয়ায় জমিনে কায়েম করার জন্য তারা তাদের সৌভাগ্য চেষ্টা চালাবে। আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করবে।
কাউকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্নেহ দিয়ে আমার মঞ্চে উপবিষ্ট যারা সুধীজন শিক্ষক গুরুজন যারা রয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক সালাম জানাই। আমার বক্তৃতার পরিসমাপ্তি ঘটাচ্ছি। ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে বিভিন্ন প্রতিযোগিতায় যারা জয়লাভ করেছিলেন তাদের পুরস্কার বিতরণী আমরা এখনই শুরু করব। পুরস্কার বিতরণের পরেই আমাদের যে মিলাদ সেটা অনুষ্ঠিত হবে। যারা বিজয়ী আছো তারা নাম ডাকার সাথে সাথে তোমাদের পুরস্কার নেবে, এখনই শুরু হবে। আমরা এখনই দোয়া মানে আমাদের হুজুরের মাধ্যমে দোয়া করবো, তাই না? দোয়া অনুষ্ঠান শেষে আমাদের পুরস্কার বিতরণী একবার তাবারাক বিতরণ, ঠিক আছে? এখন আমাদের